আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো তোমরা রোজাতে তো অনেক রকম অনেক কিছু শরবত করে খেয়েছো। আজকে দেখো আমি দেখাবো একটা বেলের শরবত। কতটা মোটা বেলটা দেখো, বাজার থেকে কিনে আনা হয়েছে। এবার দেখো অল্প একটু লাগবে, মানে চিনি দিয়ে আমি বেলটাকে ভেঙে এবার চামচের সাহায্যে বেলগুলোকে ওই চিনির জলে দিয়ে দেবো। এটা খেতে মানে খেতে ভালো হয়, কিন্তু তার চাইতে স্বাস্থ্যের উপকার বেশি, স্বাস্থ্যের পক্ষে উপকার বেশি। পেটে যদি কারোর প্রবলেম থাকে তবে বেলের শরবত খাবে, দেখবে সলভ হয়ে গেছে অনেকটা। দেখো আমি সবগুলো বেলগুলো একে একে এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে বেলের শরবত হলে সবাই খায়, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খায়, চেটেপুটে খায়। দেখো আমি এবার হাতের সাহায্যে এগুলোকে ম্যারিনেশন মানে করে নেব, গুলিয়ে নেব। দেখো আমি কিভাবে গুলাচ্ছি। তোমরা যদি বেল পাও তাহলে এইভাবে একবার শরবত বানিয়ে খাবে, দেখবে খুব ভালো তার টেস্ট এবং স্বাস্থ্যের পক্ষে খুব উপকার হচ্ছে। গরমে এটা হেলদি একটা রেসিপি বলতে পারো, হেলদি একটা শরবত বলতে পারো, যা বলবে তোমরা সেটা বলতে পারো। দেখো আমার মানে সবগুলো হয়ে গেছে, দিয়ে এবার আমি আস্তে আস্তে এই ছিবড়াগুলোকে সব হাতের সাহায্যেই তুলে নেবো। তোমরা পারলে ছাঁকুনি দিয়ে ছাঁকতে পারো, কিন্তু আমার ছাঁকুনি দিয়ে ছাঁকার অতটা দরকার নেই। হাতের সাহায্যে এভাবে তোমরা নিংড়িয়ে নিংড়িয়ে মানে ছিবড়োগুলোকে ফেলে দেবে। দেখো আমি কত সুন্দর বেলের শরবতটা বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে, মানে এই শরবতের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো।